কিস্তির লোক এসে পালা। শালা এটাই লুকি দেখি লিখবে, বাই চান্সে ধরি ফেরায় সুদে আসলে মায়ের তো দিবে পয়সাটাও নিবে। আজিও পালালেন? দাঁড়া, মুই জানো তোমার কোনটা লুকাইছেন। পয়সা দে। সরি, ভাবিনি বাথরুমত লুকিয়ে আছে। দেখো সেটা কোন বেটি সব মুতেছে। ভাগ্যিস একটা সরে গেছো, হালকার উপর দিয়ে গেছে, নাহলে আজ মোর খবর খারাপ ছিল। ওইলাই দেখেছো তোমার কিস্তি কতদিন না দেন। এই যে চটটর যে খাসো না, এটা একদম সুদে আসলে ওঠেনি। বাপরে বাপ, আর একটু হলে মুখামুখি ধরা পড়ি কেন হয়। আরে বাপ, মুই তুই এটা লুকিয়ে আছিস তো কোটা নুকাম দেখ মুই কত। আরে বাউ, সারাদিনে হেলে হলে করি লাভ নাই। এই মোবাইলটা তো খোয়াবে না, কিছু কাজ টাজ কর খেতত। কত গেলে ঋণ ধানে আছে তুই জানিস না? লোক কি ভাবেছে যে আমার চুরি করি নিচে টাকা, মুখ গিলা দেখতো আমাকে চোট। তো মুই তো কাজের দিকে ধ্যান দিম রে বাবা, কিন্তু এই যে হেলো তো মোক কবরে লাগবে, নাহলে তো মোর গার্লফ্রেন্ডটা মোক ছাড়ি চলি যাবে না। তাহলে মোক বিয়াও দিয়া দে, মুই যদি মোর মাইয়া বাড়ির থেকে আমি কাজ করি যাম। আরে বাউ, মুইও তো ভাবছো যে তোর বিয়াটা লাগাও, কিন্তু তোর তাহলে বয়সে হয় নাই, আর 2টা বছর যাও। আরে ডার্লিং, মোর বাবার আংফাং কথাটা তুই শুনিস কে না? 2 বছর কেন, আর 2 মাসও যাওয়ার দিন, আর তার আগে মুই তোকে বিয়া করিম কথা দিনু। না, বেটার বিয়েটা লাগেই দাও। এই 2টা বছর নাহলে কিস্তি চালাইতে মোর হালা একবারে অবস্থা শেষ হয়ে যাবে। 4টা বা 3টা গরু বেঁচে দিয়া দাও বিয়া। এতদিনে তুই ঠিক কথা কইছিস, তুই তাহলে যেটা ভাবিল তুই ওইটাই কর। তাহলে বাউ, বৌমার বাড়ির লোকের সাথে তো আলোচনা করার দরকার। হ্যাঁ, কোনো চাপ নাই, মুই ফোনত কয়া দেছ কি কতদিন আজি যাবো তো নাকি দেখাশোনা করি। হ্যাঁ, আজই যাই, দেরি করি তাহলে লাভ নাই। ঠিক আছে, মুই ফোন করি কয়া দেছ। ঠিক আছে, চুপ করে যাও, আজি মারগুলা ধরিয়ে লাগবি। আজি শুন, আজি কিন্তু ভালো মন্দ কথা কই, অত জ্ঞান দিন না। আরে তোমাদের অপেক্ষা ছিলাম, কিস্তির টাকাটা তো দেও মুখ। কিস্তির লোকটা তো বাবাই ঠিক না, মোর মুখে কি টাকাছিস? মুখ দেখিন না বাপের জন্য পালা। তুমি কি জাদুঘর নাকি রে? দেখতে দেখতে মালগুলা গায়েব হয়ে গেল। না, ওটা একটা অন্য বুদ্ধি করতে হবে, তাহলে আমার মালিক আমার জীবন শেষ করে দিবে। আচ্ছা মা গো, তোমার বাড়ির কায় কায় আছে? মোর বাবা, মোর মা, আর মোর দাদা আর মুই। তাহলে দেখাও, গার্জিয়ানক দেখাও, গার্জিয়ানের সাথে একটু কথা তো কই। বাড়ির তো এলাই কাও নাই, মুই একলাই আছো কাকু। এইটা কেঙ্কিরি হয়, তাহলে গার্জিয়ান ছাড়া এলা কেমন করি কথা কমু হমা? কাইজা আরো আসিল। বৌমা তোমার বসো। ও বাবু, যা তো কায় হচ্ছে দেখতো, বসো। কিরে, পয়সাটা কি দিবার নাম তোমার? শালা তুই কি চুতিয়া লোক রে, তুই এটা কেন চলে যাচ্ছিস? তুই গন্ধ শুনে আসিস নাকি? ও দেখ, বেশি কথা কই না, ভদ্র মতন পয়সা দে। আস্তে আস্তে অত চিল্লাছিস কেন? তুই তোর পয়সা দিম, তুমি না কইছো নাকি? তোমার বাড়ি যাও, তোমার পালে যান। মুই কি তোমার পয়সার মধ্যে কি ঘুরি বেড়াম নাকি? তুই কি ওই জন্য তো কোম্পানি তোকে পয়সা দেয়? তোর তো এইটাই কাজ। এ ভাই, তুই পয়সা দিব কিনা ক, নাহলে তোমার নামে আমি কেস করতে বাধ্য হম কিন্তু। বাউ ওটা আরো কি করেছে, এতক্ষণ সময় লাগে নাকি? বৌমা তোমার তো বসো তো। এ বাউ, কি বুঝি এই দিয়ে কিস্তির মালটা? হ্যাঁ, একটা মেন মালটা। এ তো মোটে পয়সাটা নীল, হাতে পায়ে ধরি টড়ি, এলা দোয়ার বেলা তোমার পালে পালে বেড়াছেন। এই আস্তে, তোর তো দিম ওই পয়সা। এ বাউ, বুঝেই না তো, গোটা টাকাটাই দিম। আরে বোকা, আমার চিয়ার জন্য মেয়ে দেখিস, সব হয়ে যাক, কোথায় ফাইলেন, তারপরে তোর টাকাটা দিছি তো মা। মুই অত কিছু জানো না, মোক পয়সা এলাই লাগিবে। এই তো বুঝিন না, বাচ্চা ছাওয়ার মতন করেছে। তোকে আমার না খুশি, পয়সাটা তো দিমু, এটা থেকে বাইর হই। তুমি কি চান মুই আরো জোরে চাও মোর বাদে তোমার বিয়াটা ভাঙুক? হ্যাঁ, মুই জানি ভিতরে যা কিন্তু কয়া দিম যে তোমার কিস্তি নিয়ে কিস্তির টাকা দিবার পার না, আর এইবারের বেটিং নিয়ে যে তোমার খাওয়াবেন। শুনিলে কিন্তু আরো গন্ডগোল যাবে। মোর বিয়া ভাঙিলে কিন্তু মুই কিন্তু বাবা মুই কিন্তু কয়া দিন কিন্তু। আচ্ছা তাহলে তোর পয়সা মুই এলাই দিয়ে দেছো, দাঁড়া একটু।
আর কত টাকা পাবো তুই? তুই নিশ্চিত 20,000, ওটা সুদ হয়ে গেছে 50,000। কি 50,000 টাকা হয়ে গেছে? 30,000 টাকা বেশি। তুই কি আমার সাথে চিটিং করেছিস নাকি? মুখ কি দেখি মানে আমি চিটিং বাস? হ্যাঁ, সুদের পয়সা নিয়ে তোমায় গুড়গুড় গুড় করলেন, এরকম তোমার মুখে করছেন চিটিং বাস? আরে আস্তে আস্তে পয়সা দিও। দে দে পয়সা দে, পয়সা দে, পয়সা দে। ও তোর ইয়েটা কো, ফোন নাম্বারটা কো। ফোন নাম্বার নাই, আমি তোকে স্ক্যানার দেছো। দে দে দে, দেরি করিস না, দে। দাঁত চলে গেছে। এই যা, ঠিক আছে যা, এলা আর বিরক্ত করিস না, চল তো ভিতরে ঢুক। আরে কোটে যাচ্ছেন, কথাটা তো শুনো। আরো আরো কি হলে তোর দে? আরে পাগলা, এটা মোড়ে বাড়ি। আর তুই কি ভাবিস তোর বেটার সাথে মোর বোনের বিয়া দিম মুই? হেলে ফালতু ইয়ার কি মারাতে দেয় গেটে আরো পয়সা পাইছিস বিদায় না। যা 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 যা, ঢুক ঢুক। দাঁড়া দেখাছো খেলা। বুনু, বুনু কানে বাইরে আসো। কি হয়েছে দাদা? দেখ, ইমা হচ্ছে কিস্তির পয়সা নিয়ে কিস্তি চালার পারে না, আর এই চ্যাংরা তো বিয়া করিয়া ভাত খাওয়াবে। এ তো মুখ অনেক বড় বড় স্বপ্ন দেখাইছি, আর বলে অনেক সম্পত্তি। এমনি কি তো কোনো বুনু যে ইমাক ফটাফট বাড়ির টাকা। হে, সারাদিন তো কাছে দাও করিস। তুই এলা রাখ, আমি তোকে পরে ফোন করিম, ঠিক আছে? দাদা, আমি একটা চ্যাংরাক ভালোবাসো তো, ওর সাথেই কথা কইছো। ভালোবাসিস? দেখো তো কায়, দেখো তো মানে কি ইয়ার নগদ প্রেম করিস তুই? তুই এক কাজ কর, উয়াক ডাকা, উয়াক আমার বাড়ি ডাকা, যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি ডাকা, আর কজে মুই বিয়া দিম তোমার। ডাকা। সত্যি? হ্যাঁ, তুই ডাকা যত তাড়াতাড়ি পারিস। আমি এলাই কল করছি। শালা এলা চাবি পেয়ে গেছো তোমার মেয়ে, এলা কুঠে যাবেন তোমার বাপ বেটা। এই মালটা তাহলে মোর জ্বালা। ও, এর জন্য তুই ইমাক তাড়াতাড়ি ডাকের কইলো। হ্যাঁ, ওই কি দেখিস তুই? তুই আর আশা করিস না মুই তোকে বিয়া করিম, যাই ঠিক আছে? সুদে পয়সা নিয়ে সুদ চালের পায় না, আর হচ্ছে বিয়ে করিস পরে দেখি।